সাত আসমান বানাইছে আল্লাহ, জমিন বানাইছে আমার আল্লাহ, এত সুন্দর করে বানাইছে রে ভাই, ভালো করে শুনে নাও। যদি তুমি কাজে বের হও সকালে বেলা, তুমি খেতে যাও, খামারেতে যাও, যেই কোনো কাজ করো না কেন, মাঠের ভিতর বসেছো, আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, যদি একটু আসমানের দিকে তাকাইয়া একটু কল্পনা করতে পারো, আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছো, এত সুন্দর করে আসমান বানাইছো, এই আসমানের একটা খুঁটি দেখা যায় না, কেমনে তুমি সাজাইলা, তোমার সৃষ্টি অনেক সুন্দর, এই কথাটুকু কল্পনা করতে দেরি রে ভাই। 70 বছর তারা নফল ইবাদত করলে যেই সব আমার আল্লাহ জাগায়, সেই সব দিয়ে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, ও বান্দা জানোনি আমি আল্লাহ তোমারে কেন বানাইছি, কেন বানাইছি? আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না, চন্দন দেহ উত্তরপাড়া বাইতুল নূর জামে মসজিদ আজকে মাহফিলের আয়োজন করেছে যুবক ভাই, এর একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য ছাড়া কি করছেন? উদ্দেশ্য ছাড়া হয় নাই। আমার আল্লাহ কয়, আমি আল্লাহ মানুষ বানাইছি রে, আমার একটা উদ্দেশ্য আছে, আমি আল্লাহ উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই। আমার আল্লাহর উদ্দেশ্যটা কি? এইবার চলেন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বললেন সূরা যারিয়াত আয়াত নম্বর 56, সূরা যারিয়াত আয়াত নম্বর 56, আমার আল্লাহ বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমার আল্লাহ বললেন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতি বানাইছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একসাথে বলেন, ইবাদত চলবে কার? আর একটু জোরে বলেন, কার? খেদমত করব কার? আওয়াজ দিয়ে একসাথে বলেন না কেন? খেদমত করবো কার? জোরে কোন? এত গরম লাগে কেন? প্রচুর গরম লাগতেছে। গত রাত্র মানে যেখানে আলোচনা করছি প্রচুর গরমেতে ভিজে, কি ভাই আপনাদের কষ্ট হইতেছে? আমি এমন ওয়াজ জানি না যে ওয়াজ শুনে মুসল্লি ঘুম পারবে। চলে যাবেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। অসুস্থ নাকি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা 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 ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমার কার্ড ওই ক্যামেরাম্যানদের কাছে, এই কার্ড দে, কার্ড না থাক, আবার ফ্যানের ব্যবস্থা না। আমি আইসি, আমাকে প্রথমে ঘরের ভিতর চাই খাবার দিবেছে না। হ্যাঁ একটা চা দিছে, তাও মানে আর চা নিয়ে এসেছি কি নিয়ে এসে আমার কয় নাই। সেই চা দেখি যে টেবিলের উপর পড়ে রয়েছে। কিছুক্ষণ পর আমার ক্যামেরাম্যান করছে, হুজুর এই চা কার? বললাম দেখি আনতো, দেখি ঠান্ডা হয়ে গেছে। বললাম ফ্রিজ থেকে আনছে নাকি? তারপরে আর চা পাই নেই ভাই। আবার আর একজন এসে করতেছে, আমাকে করতে এখানে হুজুর কে, আমাকে করতে হুজুর কিরা বক্তাকে। আমি বললাম দেখেন খুঁজে বুঝিয়া কিরা নাকি, আমি যে বক্তা ভাই এটা কেউ মানবে চাই না ভাই, ছোটো মানুষ বোঝেন নাই। এই দেখেন না স্টেজে এসে চেয়ার আবার ডাবল করে বসান লাগলো। কি ভাই আপনাদের কষ্ট হইতেছে? আপনারা কি একটু আলোচনা শুনবেন? আমি যখন আলোচনা করি, আমার আলোচনা কাদের কাছে প্রিয়? যাদের কাছে নবীর প্রেম আছে, যাদের ভিতর কোরআনের প্রেম আছে, তারা বাইরে থাকতে পারবে না, ঘুমের ঘরে থাকতে পারবে না, রাস্তায় থাকতে পারবে না, মেলায় থাকতে পারবে না। এই পাগলগুলো পাগলের মতো ছুটে আসবে। আল্লাহ এই পাগলকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। এড়িয়ে আসেন, এড়িয়ে আসেন।
তাহলে আসমান বানাইছে কে? আমাদেরকে বানাইছে কি উদ্দেশ্যে? কি করাইবে? হ্যাঁ, ওই যে এই জন্য কয় পূর্বাঞ্চলে ভাতে আই দেয়, দেখো মুরব্বী টাস করে কয় দেয় আমার যুবকরা করা শুনছে, অথচ যুবকদের পক্ষে আমি বেশি কথা বলি। এই যুবক ভাইরা, আওয়াজ দিতে হবে। আর প্যান্ডেলের জায়গার একটু এদিক সেদিক করে সামনের জায়গা দিকে একটু আগায় আসেন, যাতে আমার অন্য অন্য ভাইরা এসে বসতে পারে, একটু বসার সুযোগ করে দেন। আসেন ভাই, একটু সবাই আগে আসেন। আমি বলছি না নবীর প্রেম যার ভিতর আছে তারা চলে আসবে, আসেন ভাই। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো টান দেন। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড় গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড় গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জালে তো মুসা জালে না প্রেম তো মারে না। একসাথে ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়। ও চন্দন দিয়ার প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা করে না প্রেম তো। খিচুড়ি আসাইছেন, তবরকে আসাইছেন, সিন্নির আসাইছেন। আমরা কোরআনের পাগল, কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর পাগল, কথা বলেন ঠিক কিনা? আমরা সিন্নি সুন্নি চিনি না, আমরা নবী চিনি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার, এখানে কি তবরক আছে? মাহফিলে তবরক আছে? তবরক নাই? যাই, তাহলে এখানে যারা আছে খাঁটি, তবরক যেহেতু নাই তো তবরকের আশায় তো কেউ আসে নাই, কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার মনটা ভরে গেছে যে এলাকার মানুষ তবরক ছাড়াই মাহফিলে প্যান্ডেলে ভরে যায়। আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। শুধু এখানে নয়, আপনারা ইউটিউবে দেখবেন আমি যতগুলো জায়গায় প্রোগ্রাম করি আলহামদুলিল্লাহ প্রতিটা জায়গায় মাহফিল কানায় কানায় ভরে যায়। ভরাইকে জোরে কোন। আমি প্রথমেই বলি, যার ভিতরে কোরআনের প্রেম আছে, যার ভিতরে নবীর মহব্বত আছে, ওই ব্যক্তিরা ঘরের ভিতরে থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে। কারণ কোরআনের দাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? বন্ধুরা রে আমার, আসমান বানাইছে দামি, জমিন বানাইছে দামি রে ভাই। আমাদেরকে আল্লাহ বানাইছে উদ্দেশ্য হলো তার জিকির করা, উদ্দেশ্য তার ইবাদত করা। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, এই মানুষকে দুনিয়াতে পাঠানোর আগে আমার আল্লাহ এমন একটা জাতি পাঠাইলো, যারা আসে দুনিয়ার বুকে তারা শুধু আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পড়ে। আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পড়া ভালো না খারাপ? একসাথে বলেন, আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, এরা
তো কোনো সময় এরা বাজার করে না, এরা খাবার খায় না, এরা বিয়া করে না, এরা খালি তসবিহ পড়ে, আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহকে স্মরণ করে। আমার কাছে এটা ভালো লাগে না। জিবরাইল রে, ও জিবরাইল, আমি এমন একটা জাতি দুনিয়াতে পাঠাইতে চাই যারা দুনিয়ার বুকে যাইয়া বাজার করবে, যারা দুনিয়ার বুকে যাইয়া তারা বিয়া করবে, তারা সংসার করবে, তারা গুনাহ করবে, আবার তারা গুনাহ কইরা আমি আল্লাহর দিকে তাকাইয়া মনের মতো করে তওবা করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। আরে তারা গুনাহ করবে, আমি আল্লাহর কাছে তওবা করে মাফ চাবে, আমি আল্লাহ জাগায় ওদের তামাম জীবনের গুনাহ মাফ করে দেব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে গুনাহ ছাড়া কি কোনো মানুষ আছে? এলাকার কোনো মুরব্বী আছে যে জীবনে একটা গুনাহ করে নাই? কম বেশি সবার গুনাহ আছে, কথা কোন ঠিক কিনা? গুনাহ করছেন, কোনো ভয় নাই, আমি আমল দিয়ে দিব, কাজ করে। এই মাহফিলের জায়গায় যত গুনাহ করছেন, যদি আপনি কোরআনের আয়াত বিশ্বাস করে থাকেন, এই আয়াতের উপর নির্ভর করে আপনি যদি এখান থেকে তওবা করতে পারেন, খোদার কসম তামাম জীবনের গুনাহ আল্লাহ জায়গায় মাফ করে দেবেন। আবার কেমন হুজুর দলিল আছে? অবশ্যই দলিল বেশি দূরে নয়। সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 আল্লাহ বলছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার কোন। কি দলিল আছে নি? জোরে কোন। তামাম জীবনের গুনাহ মাফ করার মালিক কে? আরেকটু জোরে কোন কে? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আল্লাহর ইবাদত করার জন্য আমার আল্লাহ আমাদেরকে বানাইছে। এইবার আমরা যদি দুনিয়ার বুকে আল্লাহর হুকুম না মানি, আজকে মাহফিলে হয় কোরআনের প্যান্ডেলে সাজানো হয়, এরপরে কিছু মানুষ বেয়াদবি করে, মাহফিলে আসতে চাই না, তাদের কোরআনের মজলিসে চাই না, আজান হলে মসজিদে চাই না। আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, আজান শোনার পরেও তুমি মসজিদে যাও না। আমার আল্লাহ তাআলা তোমার গলায় রশি লাগাই না, তোমার গলায় সেকল দেওয়া হয় না, তোমার পায়ে সেকল দেওয়া হয় না, তোমার টাইনে মসজিদে আনা হয় না। আজকে মাহফিল হয় রে ভাই, তুমি মাহফিলের প্যান্ডেলে আসতে পারলা না, তোমার গলায় ছুরি দেওয়া হয় না, তোমার হাতে হাত করা দিয়ে তোমাকে মাহফিলের টাইনে আনা হয় না। কারণটা কি? তোমার সাইডে দেওয়া হয়েছে, তোমার যা মন চাই তাই করবা। রাস্তা দিছে কয়টা? জোরে কোন। আমার আল্লাহ বলছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার দাসদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো। রাস্তা বেশি নাই রে বাবা, রাস্তা হলো দুইটা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। কতক্ষণ ঠিক কি না? একটা জান্নাত আর একটা কি? জাহান্নাম। আপনি কোন পথে যাবেন আপনি নিজেই নির্বাচন করেন। কয় গুনাহ করি, বুঝি না, আমি সহজ অর্থ করি। ভাই ভালো করে শুনবেন, আপনি যেই কাজটা করতেছেন গুনাহ কারে কয়? গুনাহ কারে কয়? ভালো করে শুনে নেন। যেই কাজটা করতেছেন ওই কাজটা করার পরে যদি মানুষের কাছে প্রকাশ হয়, যদি আপনি লজ্জিত হন, অপমানিত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে বলবেন, বুঝে নেবেন ওটার ভিতরে গুনাহ আছে। কি আছে? একসাথে বল। এবার আপনি যদি না বোঝেন আমি বুঝাই দেই। আপনি পকেট থেকে টাকা চুরি করেন, মোবাইল চুরি করছেন, এই কথা যদি মানুষের কাছে প্রকাশ হয়, আপনি কি ভালো লাগবে? কি লাগে? লজ্জা লাগে। কতক্ষণ? তাহলে এটার ভিতর কি আছে? গুনাহ আছে। কি আছে? সুদ খান, ঘুষ খান, এই কথা যদি মানুষের কাছে প্রকাশ হয় তখন কি লাগে? লজ্জা লাগে। তার মানে ওটার ভিতরে গুনাহ আছে। কতক্ষণ ঠিক কিনা? আপনি টুপি মাথায় দেন না, দাড়ি রাখেন না, নামাজ পড়েন না, এই কথা যদি মানুষের সামনে বলা হয় আপনার কাছে লজ্জা লাগে, তার মানে এটার ভিতরে গুনাহ আছে। কতক্ষণ ঠিক কিনা? এইবার সব কুন্ডায় আপনি রাত্রিতে উঠে গোপনে উঠে নামাজ পড়ছেন, একজন দেখে বলেছে, হে যাক এই অমুকের ছেলে রাইতে উঠে এরকম গোপনে নামাজ পড়ছে। এবার এই কথাটা আপনার কানে চলে আসছে, আপনি যাচ্ছেন, তার পাশ দিয়ে আরেকজন যুবতী রাইতে গোপনে উঠে নামাজ পড়ে, এটা আপনার কানে আসলো, আপনার কি ভালো লাগবে না খারাপ লাগবে? একসাথে বলেন, বুঝতেছেন তো সবাই?
হ্যাঁ বন্ধুরা রে আমার, আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছে রে আমার নরসিংদী জেলাবাসীরা, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। আমার আপনার নবীরে আল্লাহ বানাইছে, এমন একটা নবী আমরা পাইলাম যেই নবী আইছে সবার শেষে, কতক্ষণ ঠিক কিনা? আমার নবী হইল শেষ নবী রে আমার নরসিংদী জেলাবাসীরা, আমার নবীর আগে অনেক নবী আইছে। আজকে আপনারা মাহফিলের আয়োজন করছেন চন্দনদিয়া উত্তরপাড়া বাইতুন নূর জামে মসজিদে, শিবপুর থানা নরসিংদী জেলায়। প্রধান বক্তা আমার নাম দিয়ে আপনারা মাইকিং করলেন, প্রচার করলেন, পোস্টার করলেন, ব্যানার করলেন, গেট করলেন, কত প্রচার সাজাইলেন। আল্লাহ কয়ে জিবরাইল রে আমার বন্ধু নবী যাইব দুনিয়ায় রে জিবরাইল, আমার বন্ধু নবীর জন্য প্রচার করতে হবে, মাইকিং করতে হবে, ব্যানার করতে হবে, তাড়াতাড়ি যাও। আমার আল্লাহ আমার নবীর জন্য প্রচার করার দায়িত্ব দেয় রে ভাই। আদম থেকে শুরু করে যতগুলো নবী আইছে সব নবীগুলো আমার নবীর প্রচার করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইন্নাদ্দিন না আর কি চা খাবো, আগে দেন না, এখন এসে পিরিত করতেছেন। এখন পিরিত করে করে বোঝে হুজুর চা খান, বিড়ি খান, সিগারেট খান, যা খান সব দেবো, আর কাম হবো না। আমি স্টেজে উঠে কোনো জায়গায় চা খাই না, কারণ আমার অনেক মুরব্বী বাবারা বসে থাকবে, তাদের সামনে মানে আমার কাছে কেমন লাগে, আমি এই জন্য খাই না। হয়তো এটা নিয়েও অনেকে সমালোচনা করে, তো করুক, যাই হোক আমার কাছে যেটা লাগে না আমি সেটা করি। এইবার ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। যেরকম ইসলাম, আমরা ধর্মের দিক দিয়ে ৩৫০০ উপরে ধর্ম আছে, তার ভিতরে একটা ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। যতগুলো ধর্ম আছে আমরা পড়তে পারি না, কিন্তু যত ধর্ম আছে সব ধর্মের লোক একটা ধর্মের নাম জানে, সেটা হলো ইসলাম ধর্ম। কথা কান ঠিক কিনা? তাহলে আমরা ধর্মের দিক দিয়ে কয় নাম্বার? নবীর দিক দিয়ে কয় নাম্বার? আরো জোরে। আপনাদের চন্দনদিয়া উত্তরপাড়া বাইতুন নূর জামে মসজিদের সামনে ৩৫০০ উপরে যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের লোককে যদি এই মসজিদের সামনে দাঁড় করানো হয়, তারা এই মসজিদটা দেখে বলবে এটা চন্দনদিয়া উত্তরপাড়া বাইতুন নূর জামে মসজিদ। শুধু তাই না, এটা মুসলমানদের ইবাদতখানা। এক বাক্যে চিনে নেবে, কতক্ষণ ঠিক কিনা? আর যত ধর্মের যত ইবাদতখানা আছে আমরা দেখলে বুঝতে পারবো না এটা অমুক ধর্ম, এটা অমুক ধর্ম, এটা অমুক ধর্ম, কেউ চিনি না। কতক্ষণ ঠিক কিনা? তার মানে সত্য প্রকাশিত। আমরা যে ইসলাম ধর্মের ভিতর কোনো ভুল নাই, এর ভিতর কোনো ভেজাল নাই। আল্লাহ বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি এমন একটা কিতাব দিলাম যেই কিতাবের ভিতর কোনো সন্দেহ নাই, কোনো ভেজাল নাই। এমন একটা কোরআন দিয়েছে, প্রতিটা ধর্মের এক একটা করে বই আছে, এক একটা করে বই আছে। প্রত্যেকটা ধর্মের এই বইগুলো আমরা দেখলে চিনতে পারি না। আমাদের ধর্মের যেই কোরআন আল্লাহ তাআলা দান করছে, এই কোরআনটা এমন একটা কোরআন দিয়ে দিছে, এই কোরআনের একটা পৃষ্ঠা যদি রাস্তায় পড়ে থাকে ৩৫০০ উপরে ধর্মের প্রত্যেকটা ধর্মের লোক যদি এই কোরআনের একটা পৃষ্ঠা পড়ে দেখে, তারা এক বাক্যে বলে দিবে এটা মুসলমানদের কোরআন। তাহলে আমরা কিতাবের দিক দিয়ে কয় নাম্বার? জোরে কোন না কেয়া সন্দেহ আছে? তাহলে নবীর দিক দিয়া, কিতাবের দিক দিয়া, ইবাদতখানার দিক দিয়া আর কম নাকি? এবার যাই, সর্বদিক দিয়ে আমরা ১ নাম্বার, সর্বদিক দিয়ে ১ নাম্বার। আমরা হলো উম্মত। আচ্ছা, আদম নবী তো নবী ছিল নাকি? তার উম্মত আছে না? প্রতিটা নবীর উম্মত। যতগুলো নবী এই দুনিয়াতে আসছে প্রতিটা নবীর উম্মতেরা যেতে পারবে না জান্নাতে যতক্ষণ পর্যন্ত আমরা না যাব। আবার কোন হুজুর দলিল দেন, ভালো করে শুনে নেন। কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। আশরাফ আলী থানভীর এলাকায় কিতাব, আশরাফ আলী থানভীর এলাকায় কিতাব। কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত, এত খাবার, এত ফুল ফল, আঙ্গুর। এক একটা আঙ্গুর আমার আপনার হাতের ৩.৫ হাত করে লম্বা হবে। সুবহানাল্লাহ।
আমার নবী মিরাজের ঘটনার ভিতরে উল্লেখ করা হয়, আমার নবী মিরাজে যায় দেখে এত নাজ নিয়ামত, ফলগুলি এত সুন্দর করে পাকছে, এত সুন্দর করে পাকছে। আমার নবী জিব্রাইলকে কয়, জিব্রাইল এই ফলগুলি এত সুন্দর পাকছে, কেউ কি খাইতে পারে না? জিব্রাইলকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ফলগুলো এই যে এখন যেমন দেখছেন পাকছে, মনে হইতেছে পুড়ে যাবে, এমন পাকা পাকছে। এই ফলগুলো আরো পাকবে, পাকবে আর পাকবে, কিয়ামতের আগ পর্যন্ত পাকবেই। সুবহানাল্লাহ না? আমার নবীকে কেউ কি খাইতে পারে না? কেউ কি খাইতে পারে না? জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ফলগুলো আপনি নবী আপনার উম্মত সহ যতক্ষণ পর্যন্ত খাবেন না, ততক্ষণ পর্যন্ত জান্নাতের নাজ নিয়ামত অন্যান্য নবীদের উম্মতদের জন্য আমার আল্লাহ হারাম ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এদিকে আমরা কয় নাম্বার? এক নাম্বার। বুঝেন নাই? সব দিকে কয় নাম্বার? এক নাম্বার। কোনো সন্দেহ আছে? দলিল আছে না নাই? আছে। এবার তো আছে, যাওয়া যায় নাকি কোন? আল্লাহ আকবার কোন? বন্ধুরা রে আমার নবী হইল এক নাম্বার। ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আল্লাহ তাআলা এক একটা নবীকে এক একটা এরিয়া দিছে। এই যে আপনাদের চেয়ারম্যানের একটা এরিয়া আছে না? হ্যাঁ দাদা ভাই, আর দেওয়া লাগবে না, বাতাস অনেক হয়েছে, এখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছি, আর দিও না, বসো। আপনাদের সিরাজুল ইসলাম মোল্লা না, আলহাজ সিরাজুল ইসলাম মোল্লা, আপনাদের এমপি সাহেব, এনার একটা এরিয়া আছে না নাই? এনার এরিয়া ব্যতীত অন্য এরিয়ায় কি এনার এমপিগিরি চলে? কথা কন না কে? চলবে? তাহলে এই যে আর একটা এরিয়া আছে, এক একটা নবীকে আমার আল্লাহ এক একটা এরিয়া দিছে। যেরকম সুবহানাল্লাহ। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা, একটু মহব্বতের সঙ্গে পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, হাই হাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মুহায়ান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, হাই হাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, হাই হাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মুহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, হাই হাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। লা ইলাহা আগ সাথে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। টেবিল ব্যবস্থা করবে না তোরা? আর জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, আগ সাথে লা ইলাহা। ও গো মায়ার নবী গো জনমে মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো জনমে মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা
আগে সাথে লা ইলাহা আমি হইলে তোমার গণনবী তুমি হইতা আমার তুমি দিনে সন্দম দিয়া গ্রামে কে আছে আমার আমি হইলে তোমার গণনবী তুমি হইতা আমার তুমি দিনে শিবপুর থামার কে আছে আমার চাইলা রাবি সাত কোলমান রাইকো মাইয়ার নজরে নবী তারা একবার সামনে জননের মতো দেখারে লইতাম জীবনে ও গো মাইয়ার নবী গো জননের মতো দেখারে লইতাম জীবনে লা ইলাহা আগে সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা জোড়াইতাম পরায়ণ গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আপনারি কারণে গয়া আমার মন করে আনচান আপনারি কারণে গয়া আমার মন করে আনচান মায়া সুদি লাগে গোয়াকবার মায়া সুদি লাগে গোয়াকবার নজর কইরো তারান ও নবীজি আপনি আমার জান লা ইলাহা আগে সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নাম যার তাজেদার মদিনা আহমদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দনদিয়া উত্তরপাড়া বাইতুন নূর জামে মসজিদের উন্নয়ন কল্পে ও যুব সমাজের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল 28 ফেব্রুয়ারি 2024 রোজ বুধবার স্থান মসজিদ প্রাঙ্গণ চন্দনদিয়া উত্তরপাড়া শিবপুর থানা নরসিংদী জেলা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান সরকার চেয়ারম্যান আইপুর ইউনিয়ন পরিষদ সে কি আছে কি আসে নাই আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে কবুল করুক সবাই গান আমিন প্রধান অতিথি আলহাজ সিরাজুল ইসলাম মোল্লা
মাননীয় সংসদ সদস্য নরসিংদী ৩ শিবপুর, প্রধান মেহমান আলহাজ আসাদুজ্জামান আসাদ, উদ্বোধক জনাব মোহাম্মদ আলী সাহেব। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমিরে শরীয়ত, মাহতাবে তরিকত, পীরে কামেল, মুর্শিদে মোকাম্মেল আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান খন্দকার, পীর সাহেব, কামাল্লা দরবার শরীফ, মুরাদনগর, কুমিল্লা। আল্লাহ তাআলা তাকে কবুল করুন, সবাই কোন আমিন। আমার পূর্বে যেনারা আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে, বিশেষ করে হজরত মাওলানা কারি আব্দুল হাই সাহেব, খলিফা কুমিল্লা দরবার শরীফ, হজরত মাওলানা আব্দুল হাই ভুইয়া সাহেব, খলিফা কামাল্লা দরবার শরীফ, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, মাহফিল পরিচালনায় হজরত মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ বাহারি সাহেব, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছাড়া, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি বলবো, আপনারা সালাম পায় মনে হইতেছে যে আপনারা রোজা শুরু করে দিয়েছেন। আচ্ছা ভাই, আপনারা কি জীবিত আছেন না মৃত আছেন? অত পাম দেওয়া লাগবে না, তোমার পাম শোনার কারণে এই নরসিংদীর মাহফিলগুলো নিয়ে আমি মহা টেনশনে আছি। গত রাত্রে, আগের রাত্রে আমি নরসিংদী কি জানি এই নরসিংদী জেলাতেই প্রোগ্রাম করে গেছি, এক মাদ্রাসার প্রোগ্রাম। আমার রাত্রে 12:30টার সময় তুলে দিয়েছে স্টেজে। কোন এমনিতেই দিনের বেলায় প্রোগ্রাম করে আসছি, ওই দিন তাহিরের সাথে দিনের বেলা সুনামগঞ্জ, ওখান থেকে দিনের বেলা প্রোগ্রাম করে আসছি নরসিংদী। এনারা আবার আমার রাত 2টা পর্যন্ত খাড়াইছে। তারপরে গত রাত্রে করছি ঢাকা নারায়ণগঞ্জ, আবার আসছে আপনাদের এখানে। এখন এখান থেকে করে আবার জমা আরো 2টা প্রোগ্রাম। তা আমি তো ভাই ঠিক মতো খাইতেও পারি না, গোসলও করতে পারি না, ঘুমাইতেও পারি না। তারপরেও দিনের খাতিরে, ভালোবাসার টানে, কোরআনের দাওয়াত নিয়ে মানুষের কাছে ছুটে আসি। এমন একটা দাওয়াত আপনাদের কাছে কেমন লাগে তা জানি না। আল্লাহ বলছে সূরা আল আরাফ 204 নম্বর আয়াত, আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে যেখানে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তোমরা কোনো কথা বলবা না, নীরবতা পালন করবা। কারণ লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তা আমি আপনাদের এই রহমতের প্যান্ডেলে এসে দিলাম সালাম, আপনারা মনটা বেজার করে রইলেন। কিছু লোক উত্তর দিল, কিছু লোক দিলই না। আচ্ছা ভাই, সত্য কথা বলবেন, আপনাদের সাথে কি আমার কোনো শত্রুতা আছে? না, সত্য কথা বলেন ভাই, শত্রুতা আছে? আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই। কথা কোন ঠিক কিনা? মুসলমান মুসলমানের ভিতর 6টা হক। আল্লাহ রাসূল বলছে কয়টা হক? একসাথে বলেন। ওয়াজ যেহেতু শুরু করতে দিতেছেন, তাহলে ওয়াজ করি নাকি কোন? আর এই কথা তো আছে, আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা লাগে। কিছু কথা যদি তিতে কথা এসে যায় ভাই, রাগ করবেন নাকি? রাগ তো করবেন না। আচ্ছা, তাহলে আমি প্রথমে শুরু করছি সালাম দিয়ে। কি দিয়ে? জোরে কোন। সালাম দেওয়া ভালো না খারাপ? আল্লাহর রাসূল বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। ঠিক আছে নি? তাহলে এবার আপনারা বলেন সালামের পক্ষে না বিপক্ষে? আপনারা তো পক্ষে থাকলে আমি যখন সালাম দিছি আসসালামু আলাইকুম, আপনারা বিয়ে করাই দিছে, আমি কবুল গেতেছি। হ্যাঁ, এই মুরব্বী বিয়ের দিনে ফাঁকি দিছে। আর কোথায় বোঝা যাইতেছে, কোথায় আস্তে আস্তে হয়েছে। সালাম মৃতদেরকেও দেওয়া হয়, কবরস্থানে দেওয়া হয় কিনা? কবরস্থানে সালাম দিলে সালামের আওয়াজ পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? উত্তর পাওয়া যায়?
পাই না, জীবিতদের সালাম দেব আওয়াজ দিয়ে, উত্তর পাবো আওয়াজ দিয়ে, এটাই সালামের আদব। কথা কোন ঠিক কিনা? আর আমি তোমাকে সালাম দিছি আসসালামু আলাইকুম, উত্তর দেয় একেবারে মুখের উপর ঠাড়া পড়ছে নাকি? এই বলেন সালাম নিয়ে ঠাট্টা করা যাবে? একসাথে বলেন। আপনাদের সাবজেক্ট বাদ দিলাম, কিছু কিছু হুজুর আছে, এই হুজুররা খালি মনে করে সালাম পাবো, সালাম দেওয়ার দরকার নাই। ওনাদেরকে সালাম দিয়ে আসসালামু আলাইকুম হুজুর, উত্তর দেয়। কথা কবেন। যেটা সমাজে অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। কথা ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। এই যুবক কথা কও না কেন? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, শিবপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, চন্দন দিয়া ধ্বংস হলো টিভি সিনেমায়, নরসিংদীটা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। সরে সরে কোন কথা ঠিক কিনা? আমার কথা কি বুঝতেছেন? মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায় কি লেগে? আর মানে যেদিন বেটা বিয়ে করাইছে তার পরের দিন বেটার বউ টিভি নিয়ে আইছে। কথা বুঝেন নাই? এই জন্য ধন্যবাদ দেয়। কথা বুঝতেছেন নি? আগেকার মুরব্বীরা টিভি দেখে নাই, আর এখনকার মুরব্বীরা শাস্ত্রা। কথা কন না গিয়া, নাক দিয়ে মুখ দিয়ে মশা যায়, মাছি যায়, টেরই পায় না। রাগ করতেছেন? তাই কি রাগ করবেন? তাই যদি রাগ করেন তাহলে 500 টাকা দেন, তাহলে রাগ করে নাই, তাই না? আগে মুরব্বী বাবা আপনারা বলেন তো, আগে কি সারা গ্রাম ঘুরে ঘুরে প্রতি ঘরে টিভি পাইছেন? সারা গ্রামের ভিতরে একটা টিভি পাওয়া যায় নাই আলিফ লাল্লাহ সিন্দাবাদ দেখার লেগে, সারা গ্রামের ভিতরে একটা টিভি পাই নেই। আর এখন ফকিন্নির পোলা ব্যালসালা খাই, ও বড় টিভি কিনছে। কন না গিয়া, কথা কন না গিয়া। আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। বাংলা বোঝে না, হিন্দি দেখে, আছে না নাই? কথা বল না গিয়া। আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি গে তারে দেখায়, মুরব্বীরা শাস্তালে যায় আরে আরে চায়। কথা কও না গিয়া। মুরব্বী ফজরের নামাজ পড়ে, এই আমি যে আয়াত টান দিছি আয়াতের উপর কথা বলবো। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। কতক্ষণ ঠিক কিনা? সন্দেহ আছে? আগে ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চলছে, এখন কি চলে? সত্য কথা বলেন, এখন কি চলে? আর কোরআন তেলাওয়াত নাই। কতক্ষণ ঠিক কিনা? এখন মুরব্বীরা দেখবেন ফজরের নামাজ পড়ে চাষটালে যায়, ফজরের নামাজ পড়ে দৌড় দেখি চাষটালে যায়, বৈশাখ কয় কি কে রে কি লাগাইছো সেটা ঝাঁকা নাকা দে। আসুন গা, আছে না নাই? যেটা সমাজে অন্যায় সেটা তো তুলে ধরতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আবার কিছু মুসল্লি আছে ফজরের নামাজ পড়ে খেতে গেছে, খেতে গেছে আইল কাটতেছে, আইল ছাটে না, ধানের আবাদ করবেন, আল ছাড়তে যা আর একজনের ক্ষেতের ভিতরে আধা ঢুকে গেছে, ক্ষেতের আল 3 বেকা করিয়া ফেলাইছে। জহরের আজান দিছে, ও কুদাল ফেলাতে দৌড় দিয়ে মসজিদের সামনের কাতারে দাঁড়া কি কাতার সোজা করো নইলে নামাজ হইব না। ক্ষেতের আল 3 বেকা করছে, ওইটা আর চোখে পড়ে নাই, ওকে কাতার সোজা করো। আছে না নাই? কথা কন না কে? তোমার মসজিদের জামাতের কাতার সোজার আগে ক্ষেতের আল সোজা করা লাগবে। কথা কন না? রাগ করতেছেন?
অনেকে এবার রাগ করতো, আমি আগেই বলি ভাই তোরা রাগটা করিস না, মানে বক্তা হয়ে গেছে তো, যেহেতু কথা বলতেই হয়, কিছু তিতে কথা না বললে চলেই না, কথা কোন ঠিক কিনা, আর কিছু তিতে কথা এসেই যায়। এই যে দেখেন বাপ মা অসুস্থ হয়, বাপ মায়ের খবর নেয় না, শ্বশুর শাশুড়ির জন্য ব্যস্ত, এরকম জামাই আছে না নাই? আচ্ছা, আল্লাহ বলছে কোরআনের ভিতর, আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ঘোষণা কার? আল্লাহ বলছে মা বাবাকে ইহসান করো, দয়া করো, তাদেরকে ভালোবাসো। আর কিছু বেয়াদব সন্তান আছে, মা বাবার খবর নেয় না, মা বাবা বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, মইরা গেলে মা বাবার জন্য গরু জবাই করে মানুষ খাওয়ায়। এই কথা বল না কেন? আর কিছু হুজুর আছে, এই হুজুর ঘরের ভিতর ভেজাল আছে, ওরা যায় ওই অনুষ্ঠানে যায় দোয়া করে, আল্লাহ আমার রহিম ভাই গরু জবাই করে খাওয়াইতেছে, আল্লাহ আমার রহিম ভাইকে আরো বেশি বেশি করে গরু জবাই করে প্রতি বছর খাওয়াই বের করে, আমরা খালি প্রতিদিন এসে এসে খাবো। ভাই রাগ করিস না, আমি তো আর বিরোধিতা করি নাই ভাই। আমার কথা হলো, যে সন্তান বাপ মারে বাচ্চা থাকতে ভাত দিবে না, কাপড় দিবে না, ভালোবাসবে না, ওই সন্তানের দাওয়াত আমরা চাই না, কথা বল ঠিক কিনা? ওই আমি তো অনলাইনে ওপেনে বলি, যারা বাপ মায়ের ভাত দেয় না, কাপড় দেয় না, তারা যেন আমার দাওয়াত দিস না, যদি দেশ তাহলে জুতার বাড়ি দিব, কথা বল না কেন? আর যারা বাপ মায়ের ভাত দেয়, ওরা যদি গরু জবাই করে নাও পারে, যদি ব্রয়লার মুরগি জবাই করে খাওয়ায়, তাও আত্মা বলে দোয়া করবো, কথা বল। কিছু তিতা কথা বললে রাগ করবেন না তো? এই যে আমাদের ভিতরে কিছু লোক, আপনাদের এলাকায় কি আছে তা জানি না ভাই, আমার চোখে যেগুলো পড়ে কষ্টের কারণে এই কথাগুলো বলি। কেন আমি ওয়াশ করা বাদ দিয়ে এই ওয়াশ করি? কারণটা হলো ঘরে 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 অশান্তির আগুন চলতেছে, আছে না নাই? সন্তান দোতলা বিল্ডিং দিছে, একটা মায়ের 10টা সন্তান, নরসিংদীতে তার বিল্ডিং এর মালিক, 10টা সন্তান 10টা বিল্ডিং এর মালিক, অথচ মার জন্য একটা রুম নাই, কথা বল না গিয়া? একটা মা 10টা সন্তানরে একটা ঘরের ভিতর লালন পালন করে জায়গা দিছে, একটা মার কাছে বেশি হয় নাই, অথচ একটা মা 10টা সন্তানের কাছে বেশি, কথা বল না গিয়া? এই মুরব্বী আপনারা কয় ভাই? 5 ভাই, বোন কাটা? 2টা। কটা হলো? 7টা। আপনাদের ঘর আসলো কটা ছোটবেলায়? সত্য কথা বলবেন। দেখেন 2টা ঘরের ভিতর 7টা ভাই বোন আর বাপ মা, তাহলে কটা হলো? আপনি কি আমার হাতে আইছেন না এই গ্রামে বাড়ি? ও এই গ্রামে? ও তাহলে তো আপনি আমার পক্ষের না, তাহলে আপনি সত্য কথা বলতেছেন তো। দেখেন এরা 9 জন সদস্য, ঘর ছিল মতো কটা, কথা বল না কে? 2টা, তাও বাপ মায়ে এদেরকে একটা জায়গার ভিতর জায়গা দিছে, কথা বল ঠিক কিনা? আর আমরা 10টা ভাই এখন 10টা বিল্ডিং এর মালিক হই, অথচ মার জন্য একটা রুম নাই, কথা কোন ঠিক কিনা? এরকম ঘরে ঘরে অশান্তি আছে না নাই? মার চোখে পানি ঝরাইয়া, বাবার চোখে পানি ঝরাইয়া তুমি যত মাহফিল করো, যত মসজিদ করো, যত মাদ্রাসা করো, যত হুজুরের সাথে বন্ধুত্ব করো, কোনো লাভ হইব না। আমার কথা হলো ওপেন, রাগ করিস না, কোনো লাভ হবে না। বদমাইশ বাপ মা অসুস্থ হইলে ওরে ছোট ভাইতে ফোন দেয়, ভাই আব্বা অসুস্থ, খাইতে পারে না, ও নরসিংদীর থেকে ঢাকা থেকে ফোন রিসিভ করে কই গ্রামের ডাক্তার আছে, গ্রামের হাসপাতালে, সরকারি হাসপাতাল নিয়ে যা, ঠিক হয়ে যাবে। আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে যদি শালিতে একটা ফোন দেয়, হ্যালো দুলাভাই আম্মা অসুস্থ, কয় তাড়াতাড়ি যা, শিবপুর না সরাসরি নরসিংদী যাবি, সবচাইতে ভালো ক্লিনিকে যাবি, যত টাকা লাগে আমি আছি, কথা বল না কে? এই ছেলের ভিতর কি আছে? ভেজাল আছে। কি আছে? জোরে কোন, জোরে কোন। যেই সন্তান নিজের বাপ মায়ের ভালো না বেসে শ্বশুর শাশুড়িকে খেদমত করে, তার ভিতরে ভেজাল আছে। কি আছে? জোরে কোন। ভাই আপনারা মনে রাগ করতেছেন, আবার কোন হুজুর কি ভেজাল? আমি জানি তো ভেজাল আছে, কারণ ওর দেখবেন 2 নম্বরে কারবার আছে, বইয়ের সাথে ওর কাছে শালি মধুর আছে, বইয়ের সাথে কি শালি মধুর। কারণ যখন শ্বশুর বাড়ি আসে শালি তখন দুলাভাইয়ের মাথা টিপে দেয়,
আর কানের সাথে ঠোঁট লাগা গান গায়, রঙিন জুতা রঙিন জামা মালা দেয় পুতি, শালির না দেখলে দুলাভাই হয়া যায় অস্থির। নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ কোন। তোর যদি মন চাইতো কোরআন নিয়ে, হাদিস নিয়ে, ইসলাম নিয়ে একটা সঙ্গীত গাও, নামাজ পড়ো রোজা করো, করো রে জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হয়া যায় অস্থির। কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার, আমার মুরব্বীরা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী দামি রে, আমার চন্দন দিয়া বাসিরা। আজকের আলোচনা আমি তোমাদের মাঝে বইলা যাই, আমার যুবক ভাইরাও যেহেতু এই মাহফিলের সাথে জড়িত, আমার মাহফিলে সবচাইতে যুবক ভাইরা বেশি হয়, আমি যুবকদেরকে নিয়ে বেশি আলোচনা করি। আজকের আলোচনা আমি দিয়ে যাবো যুবকদের উদ্দেশ্যে, ভালো করে শুই না নাও। বন্ধুরা রে আমার, আসমান বানাইছে কে? জোরে কোন। 29 নম্বর পাড়ায় 1ম নম্বরে পৃষ্ঠা খুলবা। আমার আল্লাহ বললেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া